শুরুতে আমি দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম আপনি লিখেছেন, হ্যালোইন নামে খ্রিস্ট ধর্মীয় একটি উৎসব আছে। এর মূল ধারণা হলো হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। গত বছর সৌদি আরবে এটা ঘটা করে পালন করা হয়। এবছর 31 অক্টোবর বিশেষভাবে দুবাইয়ে মহাসমারোহে পালিত হয়েছে। এমনকি এখন আমাদের দেশেও পালিত হচ্ছে। এরই নানা আয়োজন চোখে পড়ছে। সমাজ সচেতন আলেম হিসাবে আপনার মন্তব্য কেমন? ভাই ফখরুল ইসলাম, হ্যালোইন নামক এই উৎসবটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এর সাথে ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক এবং ধর্মীয় রীতিনীতির একটা পরিষ্কার সম্পর্ক রয়েছে। দুঃখজনক যে আমরা মুসলিমরা আজকাল খ্রিস্টানদের সে সমস্ত ধর্মীয় দিবসে হারিয়ে যাচ্ছি। এটি আমাদের ঈমানী চেতনার দুর্বলতা। এটি আমাদের বিশ্বাসের নিজেদের বিশ্বাসের ব্যাপারে নিজেদের আস্থার হীনতা এবং ঘাটতি এর একেবারে প্রকৃষ্ট প্রমাণ। একজন ইমানদার কখনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কোনো কালচার, ধর্মীয় কোনো সংস্কৃতি এটা সে ধারণ করতে পারে না। এটা সুস্পষ্টতই সে ধর্মের মানুষের দিকে সে ধাবিত হওয়া শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত করে বিবেচিত হবে। সেখানে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ নয়, শুধুমাত্র রীতিমতো তাদের কালচারকে ধারণ করা, অনুসরণ করা এবং সেটা প্র্যাকটিস করা, চর্চা করা। এটা কতটা ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। এগুলো আমাদেরকে ঈমান থেকে বের পর্যন্ত করে দিতে পারে। একজন ঈমানদার হিসেবে এই সমস্ত ক্ষেত্রে হিয়ালিপনা কোনো অবস্থাতেই আমাদের কাছে কাম্য নয়। বরং কেউ তার ধর্মীয় কোনো কালচার, কোনো কৃষ্টি সে পালন করলে এটা তার ব্যাপার, কিন্তু আমি তারটা পালন করা মানে হলো তার বিশ্বাসটাকে আমি ধারণ করছি এবং তার মধ্যে আমি একাকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন এই ভুল থেকে, এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারি। সামিউল ইসলাম আপনি লিখেছেন, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 8,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তা খুবই কম। মজুরি বাড়ানোর আন্দোলনে হতাহত হয়েছে অনেক মানুষ। মজুরি নির্ধারণের মানদণ্ড কি হওয়া উচিত? কোরআন সুন্নাহর আলোকে শ্রমিকদের অধিকার সম্পর্কে কিছু বলুন প্লিজ। ভাই সামিউল ইসলাম, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়াত করেছেন, উপদেশ দিয়েছেন মুসলিম জাতিকে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাইরা যারা আছে তারাই তোমাদের সেবক। অর্থাৎ যে লোকগুলো সেবক সেগুলো তোমাদেরই ভাই, তোমাদেরই মানুষ হিসাবে তোমাদের ভাই, মানব সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান সেই হিসাবে তোমাদের ভাই। অতএব তাদের সাথে তোমরা সেরকম আচরণ করবে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তা আল্লাহ করেছেন, তোমাকে তার উপর রেখেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন পরিষ্কারভাবে যে তোমরা যা তোমরা খাও তা তাদেরকে খাওয়াও এবং যা তোমরা পড়ো তা তাদেরকে পড়াও। পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে সামাজিকভাবে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা দরকার, আমরা একটা সমাজে বসবাস করি, সমাজে দ্রব্যমূল্যের দিক বিবেচনা করে মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার যা দরকার হয় তাকেও তা প্রোভাইড করা আমাদের কর্তব্যের অংশ। যদি সেটা না করি তাহলে সেক্ষেত্রে তার প্রতি জুলুম হবে। 8,000 টাকায় এই সমাজে বা এই বাজারে কিছুই হয় না। আমি একটা চার্ট দেখেছি, সেখানে বাংলাদেশের কম্পিটিটর যে সমস্ত আপনার দেশগুলো আছে যেগুলোতে গার্মেন্টস শিল্প বাংলাদেশের মতো এরকম যথেষ্ট অগ্রসর, সেরকম দেশগুলোতে আমি দেখেছি যে সেই দেশগুলোতে মজুরি, এমনকি পাকিস্তানের মতো দেশ, আমাদের আশপাশে অন্যান্য দেশ, আরও বিভিন্ন দেশের যে রেশিও তুলে ধরা হচ্ছে সেই চার্টে, সেখানে দেখা গেছে সবচেয়ে কম মজুরি দেওয়া হয় বাংলাদেশে। তো প্রশ্ন হলো, সে কম্পিটিটর দেশগুলো যদি একই রকমের আপনার একই ব্যবসা করে তারা যদি মজুরি বেশি দিয়ে তারা প্রফিট করতে পারে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা তো তাদেরই কম্পিটিটর, তাহলে তারা কেন পারবে না? যদি এক্ষেত্রে অন্য কোনো সহায়তার প্রয়োজন হয়, রাষ্ট্র বা সরকারের কোনো সহায়তার প্রয়োজন হয়, সেটা সরকার এবং রাষ্ট্রকে করতে হবে। কিন্তু এ বলে শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করাটা নিশ্চিত করতে হবে। শ্রমিকের প্রতি অবিচার হয়, জুলুম হয়, এরকম কোনো কাজ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে প্রায় আমরা শুনি যে গার্মেন্টস শ্রমিকদের উপর আপনার চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক সময় মালিক পক্ষ মাস্তান ভাড়া করেন, তাদের উপরে অত্যাচার অবিচার করেন। তো এই জিনিসগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মানসিকতা থাকা উচিত যে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো মানুষের কল্যাণে, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আসলে হয় না। তো মানুষের কল্যাণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার শ্রমিকদের কল্যাণটা আমি সবকিছুর আগে দেখবো এবং এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, মানুষ হওয়ার তৌফিক দান করুন। গার্মেন্টস ব্যবসায়ীরা নানাভাবে তারা বিভিন্ন সমস্যায় আছেন, ডলার সংকটের কারণে, বৈশ্বিক সংকটের কারণে। তারপরও
শ্রমিকদের দিকটা তাদের লক্ষ্য করা উচিত। আমি ব্যক্তিগতভাবে অবশ্য অনেক গার্মেন্টস মালিককে যারা যে তারা আলহামদুলিল্লাহ শ্রমিকের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। অনেকে আছেন যে কোভিড-19 বা বিভিন্ন সময়ে যখন বন্ধ ছিল তখনও তারা তাদের শ্রমিকদের বেতন চালু রেখেছেন, শুধু গার্মেন্টসের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও আমি অনেককে জানি। তো সেরকম ভালো মানুষ হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং অবশ্যই শ্রমিকদের এই ন্যায্য দাবি এটাকে অগ্রাহ্য করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং দমন প্রেরণ করে তাদেরকে আপনার দমিয়ে রাখা, তাদের প্রতি জুলুম চালানো, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি সোহেল আপনি লিখেছেন, আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায়, যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, নিজে থেকে 1 তালাক 3 তালাক পর্যন্ত দিয়ে যান। আমাদের একটা মেয়ে আছে 6 মাস বয়স, আমার করণীয় কি? ভাই সোহেল রানা, প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই, এর কারণে তালাক হয় না। তবে কথায় কথায় এই কথা বলা সন্দেহভাবে দর্শনীয়। তার কাউন্সেলিং হওয়া দরকার, তাকে বোঝানো দরকার যে কোনো বিষয়ে মনোমালিন্য হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ। সেই সাথে 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন, এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সে শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে। এজন্য এই বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন। আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন। আলিফানুল লিখেছেন, প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকুসিজদা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, কারণ প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। মালিহা নুসরাত চাঁদনী হাদিক আপনি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান তাফু আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দাও এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দিবেন, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন, এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন, সে চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পিঙ্কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কিরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে মান মাতা ফাকাদ কিয়ামত, কিয়ামত, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন, এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে। যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন। যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়, জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায়
আলমুল গায়বের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না। এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন।